বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই আছেন যে প্রতি মাসে আপনারা হয়তো স্কিনকে যত্ন করার জন্য ব্লিচিং করেন। আর যারা করেন না তারা হয়তো ভাবছেন যে ব্লিচিংটা কি বা ব্লিচ মানেটা কি। আমি আপনাদেরকে বলে দিই, ব্লিচ মানে হচ্ছে আমাদের স্কিনের মধ্যে যে লোম হয়ে থাকে সেই লোমগুলোকে পাতলা করে স্কিনের সাথে মিলিয়ে দেওয়া। অনেকেই আছে আবার ব্লিচ করে স্কিনকে গ্লো করার জন্য, স্কিনের মধ্যে উজ্জ্বল ভাব আনার জন্য। বা যেসব মহিলাদের স্কিনের মধ্যে ডালনেস হয়ে গেছে বা সূর্যের তাপে কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে, তারা কিন্তু ব্লিচ করে, দেখবেন সপ্তাহে সপ্তাহে বা অনেকে আছে মাসে মাসে করে। তো কি কারণে করে? সেইগুলোকে দূর করার জন্য করে। তো সেই জন্য অনেকেই আছে পার্লারে যায় অথবা ঘরে এনে করে। তবে যারা করে না, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে তাদেরকেও বলবো আপনারাও এইভাবে ব্লিচিংটা ঘরে করুন, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম কেমিক্যাল ছাড়া, পুরোপুরি কেমিক্যাল ফ্রি ভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি ব্লিচ আপনারাও করেন, আপনাদের স্কিন হবে কিন্তু উজ্জ্বল, গ্লোয়িং, এবং স্কিনের মধ্যে যে লোমগুলো থাকে সেই লোমগুলোকে পাতলা করে একদম স্কিনের সাথে কিন্তু মিলিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে আমি কি দিয়ে ব্লিচটা তৈরি করব, চলুন আপনাদেরকে প্রথমেই সেটা দেখিয়ে দিই। দেখুন, আমি যেহেতু আপনাদেরকে বলেছি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে ব্লিচটা তৈরি করে দেখাবো, তাই আজকে আমি ঘরের কিন্তু নিয়ে নিয়েছি কাঁচা আলু। বন্ধুরা, কাঁচা আলু কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে, তো সেই কারণে আজকে আমি এই আলু দিয়ে আপনাদেরকে ব্লিচ কিভাবে ঘরে করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে আমি এই আলুর খোসাটাকে ছাড়িয়ে নিই। দেখুন, আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার জলের মধ্যে এই আলুটাকে আমি ধুয়ে নেব। যেহেতু এই আলুটাকে আমি গ্রেট করব, তো গ্রেট করার পরে আর আমি ধুতে পারবো না, সেই কারণে আলুর খোসাটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার একটা গ্রেটার মেশিন দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু আলুটাকে গ্রেট করে নেব। তার জন্য একটা গ্রেটারও নিয়ে নিয়েছি। তো এইভাবে একদম গ্রেট করে নেব, মানে একদম গ্রেটারের যে ছোট ছিদ্রটা সেটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে। আর এই আলুর রস কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য, যেহেতু এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, পুরোপুরি একদম প্রাকৃতিক ভাবে আজকের এই জিনিসটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা আমাদের স্কিনের মধ্যে ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিন খুবই ভালো থাকবে। আর যাদের র্যাশ হয়ে থাকে, র্যাশও কিন্তু সেরে যাবে। ভালোভাবে এই আলুটাকে গ্রেট করে নেব। দেখুন, কথা বলতে বলতে আলুটাকে খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার আরো একটা পাত্র আমি নিয়ে নেব। তার জন্য দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি খুব সুন্দরভাবে, আমি তো প্রথমেই বলেছিলাম যে আলুটা ছাড়ানোর পরে কিন্তু ধুয়ে নিয়েছি, তার কারণে গ্রেট করার পরে কিন্তু আমি আর ধুতে পারবো না। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু এরকম ভাবে গ্রেট করা আলু নিয়ে নিতে হবে, নিয়ে একটা যে পাত্র নিয়েছি তার মধ্যে এইভাবে চিপড়ে রসটাকে বের করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এইভাবে একদম রসটাকে চিপড়ে বের করে নিচ্ছি। পুরোপুরি রসটাকে চিপড়ে বের করে নিতে হবে। আর এই যে রসটা দারুণ কিন্তু কাজ করে আমাদের স্কিনের মধ্যে। এবার যে কাজটা আমি করব, 5 মিনিটের জন্য এই বাটিটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এই ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার দেখুন, উপরের যে পাতলা জলটা আছে তার তলায় কিন্তু একটা মোটা একটা স্তর বসে গেছে, একদম সাদা, মানে আলু স্টার্চ কিন্তু একদম বসে গেছে। তো এবার আমি এই যে পাতলা জলটা আছে উপরে, সেই জলটাকে আমি ফেলে দেবো আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু পাতলা জলটা ফেলে দিয়েছি, আর এই বাটির মধ্যে কিন্তু আলুর স্টার্চটা খুব সুন্দরভাবে বসে গেছে। একদম বুঝতে পাচ্ছেন, ভীষণ সুন্দরভাবে বসে গেছে, আর একদম সাদা সাদা শক্ত হয়ে গেছে, দেখুন কতটা। তো এবার আমি এর মধ্যেই কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে দেবো, যেটা তৈরি হয়ে যাবে একটা রেমেডি, যে রেমেডিটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো এখানটায় অ্যালোভেরা জেল। বন্ধুরা, এখানটায় আমি রেডিমেড অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানটায় গাছের অ্যালোভেরা জেলটাও নিয়ে নিতে পারেন। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে নরম করে রাখে আর ভেতর থেকে কিন্তু একদম সফট করে তোলে। এরপর যে উপকরণটা দিয়ে দেবো সেটা হচ্ছে গ্লিসারিন। এই গ্লিসারিন আমাদের কিন্তু ড্যামেজ স্কিনকে একদম ঠিকঠাক করে দেয়, আর সাথে সাথে স্কিনকে একদম নরম করে রাখে। আর স্কিনের মধ্যে যত ময়লা থাকে সব কিন্তু অ্যাবজর্ব করে বের করে আনে। এবার শেষ যে উপকরণটা দিয়ে দেবো সেটা হচ্ছে মধু। বন্ধুরা, এই মধু কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য। তো আজকে এই মধুটা আমি দিলাম, এতে করে আমাদের স্কিন কিন্তু একদম সফট আর নরম হয়ে যাবে, স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো চলে আসবে। তো এখানটা 1 চামচ দিয়ে দিলাম। এবার এই যে উপকরণগুলো দিয়েছি, এই আলু স্টার্চের সাথে উপকরণগুলো খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। আলু স্টার্চটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, তো এইভাবে মিশাতে মিশাতে কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে।
একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দেখবেন একটা স্মুথ একটা রেমেডি তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নিয়েছি। আর খুব সুন্দর মিক্সড হয়ে যাওয়ার পরে একটা রেমেডি তো তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা এই রেমেডিটা সপ্তাহে একটা দিন আমাদের স্কিনের মধ্যে ব্লিচ করি, তাহলে কিন্তু আমাদের স্কিন হয়ে যাবে উজ্জ্বল এবং গ্লোয়িং। আর তার সাথে সাথে আমাদের স্কিনের মধ্যে যে ছোট ছোট লোম থাকে সেগুলোকে পাতলা করে একদম স্কিনের সাথে কিন্তু মিলিয়ে দেবে। আর আমার যে সকল বন্ধুদের স্কিনের মধ্যে ব্ল্যাক স্পট হয়ে গেছে বা র্যাশ বেরিয়েছে, সূর্যের তাপে লালচে লালচে ভাব হয়ে গেছে, সবকিছু কিন্তু দূর হয়ে যাবে। অনেক বন্ধুরাই আছে দেখবেন যে কাঁচা আলু শুধু জাস্ট একটু থেতো করে তার রসটা তুলো দিয়ে জাস্ট মুখের মধ্যে লাগান। তো আজকে যদি এই রকম রেমেডিটা তৈরি করে লাগান, তাহলে কিন্তু ভীষণ ভাবে উপকার পাবেন, কারণ এখানে শুধু কাঁচা আলুর রস নেই, সাথে রয়েছে আরো তিনটে উপকরণ, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তো এখানটায় তো আমি খুব সুন্দরভাবে রেমেডিটাকে একদম মিক্সড করে নিয়েছি। তো বলেও দিলাম যে সপ্তাহে একটা দিনই কিন্তু এটাকে ইউজ করতে হবে, প্রতিদিন ইউজ করা যাবে না, কারণ আমরা কিন্তু স্কিনকে ব্লিচ করি সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে বা মাসে একবার। সবসময় যেহেতু করি না, কারণ ব্লিচ বেশি স্কিনের মধ্যে করলে কিন্তু স্কিন আমাদের ঝুলে যাবে। তো সেই কারণে এটা সপ্তাহে একটা দিনই আপনাদেরকে এটা ব্লিচ করতে হবে। আর দেখবেন প্রতি সপ্তাহে যদি ব্লিচ করতে থাকেন, তাহলে আপনাদের স্কিন কিন্তু গ্লো আর উজ্জ্বল করতে বাধ্য হবে। তো বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে রেমেডিটাকে ট্রাই করবেন। আর আমিও আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এরকম হাতের মধ্যে অল্প করে নিয়ে নেব, নিয়ে স্কিনের মধ্যেই কিন্তু এইভাবে একটু একটু করে লাগিয়ে নেব। ভীষণ উপকারী কিন্তু স্কিনের জন্য এই রেমেডিটা। আপনারা একবার হলেও কিন্তু এইভাবে রেমেডিটা তৈরি করে নেবেন। আর কোনো রকম কেমিক্যাল নেই, দেখতেই পেয়েছেন কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু এই রেমেডিটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আর ভীষণ উপকারী। বাজারে নামি দামি ব্লিচ না কিনে ঘরে এইভাবে একবার আলুর ব্লিচ তৈরি করে দেখুন বন্ধুরা, স্কিনকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা যত্ন নিতে পারবেন। আর কোনো রকম কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট স্কিনের মধ্যে ইউজ করে স্কিনকে নষ্ট না করে এইভাবে কেমিক্যাল ফ্রি ঘরোয়া পদ্ধতিতে রেমেডি তৈরি করে স্কিনের মধ্যে ব্যবহার করুন, দেখবেন আপনাদের স্কিন কিন্তু একদম উজ্জ্বল গ্লো হয়ে যাবে। আর স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে, আপনাদের কোনো রকম ডাক্তার অথবা নামি দামি প্রোডাক্ট ইউজই করতে হবে না। আর এই রেমেডিটা দিয়ে যখনই আপনারা ব্লিচ করবেন, তারপরে কিন্তু আপনাদেরকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। আর তারপরে জাস্ট নর্মাল জল দিয়ে আপনাদের স্কিনটাকে ধুয়ে নেবেন, দেখবেন তার পরের ফলাফলটা কিন্তু জাস্ট দারুণ, আপনারা ফলাফলটা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা তো দেখেছেনই সম্পূর্ণ কিন্তু ঘরোয়া উপায়ে আজকের এই রেমেডিটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। কোনো রকম কিন্তু টাকা খরচের ব্যাপারই নেই। তাই বলছি, আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে রেমেডিটা তৈরি করবেন, করে আপনারা স্কিনের মধ্যে ব্যবহার করুন, দেখবেন আপনার স্কিনে যদি প্রবলেম গুলো থাকবে অবশ্যই কিন্তু সেগুলো দূর হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওগুলো অনেক অনেক লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর কমেন্টেও জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।